হ্যালো, আসসালামু আলাইকুম। আচ্ছা তাহলে করেন আপনি। ম্যাম, জি বলুন। ম্যাম এটাকে আরো কিছু করব? না, আপাতত দিয়ে দেন। আমি এটাই দিয়ে দিচ্ছি, এটাই দেব আর কি, এখান থেকে সেভ করে আর কি ওকে। দিতে চাচ্ছি আর কি একটা। আচ্ছা একটু রেসপন্স করুন তো, ক্লাসে কে কে আছেন? তাহমিদ হক, ক্লাসে আছেন আপনি?
তাহমিদ কি ক্লাসে? ম্যাম তাহমিদকে তো দেখা যাচ্ছে, কিন্তু মনে হয় আছে কিনা বলতে পারতেছি না। কত মেবি ক্লাসে নাই। আচ্ছা, কোনো ক্রয় আপনি ক্লাসে? আচ্ছা, একটা একটা জিনিস খেয়াল করেন, যদি সত্যি হয় যে আপনারা আর্নিং না করলে সার্টিফিকেট দেওয়া হবে না, তখন বলুন তো কাদের লস হবে? এখানে তো অলরেডি হচ্ছে আপনারা দুইজন আর্নিং করে ফেলছেন, এখন আপনাদের সার্টিফিকেট নেওয়ার প্রবলেম হবে না, কাজও শিখলেন প্লাস হচ্ছে সার্টিফিকেটও পাবেন। আর বাকিরা কি করতেছেন বলুন তো? কাজও শিখতেছেন না, সার্টিফিকেটও পাবেন না। ক্লাসে দেখলে একটু রেসপন্স করেন। ইস্তেক আপনি ক্লাসে ক্লাসে জয়েন হয়েছেন ঠিক, বাট কাজ করতেছেন না। অনেকক্ষণ ধরে হলো নক করতেছি। আমি কাজ করতেছি তো। ও আচ্ছা, আমি কাজ করতেছেন কিন্তু কোনো রেসপন্স নেই, স্যার এসে চলে গেলেন। স্ক্রিন শেয়ারের কথা বললাম, এটাও করেন নাই। স্ক্রিন শেয়ার করে কাজ করার কথা ছিল। আপনি লোড দিতেছি। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ার করেন। লোগো কন্টেস্ট কি ভালো ফিডব্যাক আসতেছে কিনা বলুন তো? না, শেয়ার হয় নাই তো আজকে আপনার। শেয়ার করেন। গিগের কাজটা বাসায় করবেন, কন্টেস্টটা একটু বেশি সময় দেন। যদি এটা সত্যি হয় যে আর্নিং ছাড়া সার্টিফিকেট দেওয়া হবে না, তখন তো বুঝতেই পারবেন কি হবে। লসটা কিন্তু আপনাদেরই হচ্ছে। স্ক্রিন শেয়ার করে কাজ করেন, দেখি কোন কাজ করতেছেন, কোনো চেঞ্জ লাগবে কি না। চান তাহলে লেমন মিল্ক একটা ফন্ট আছে না, এটা ইউজ করেন। ঠিক আছে ম্যাম। তারপর যদি মনে করেন যে ক্রিয়েট আউটলাইন করার পর কোনো শেপকে ডিভাইড করতে, তাহলে এইভাবে করে সাবমিট করে দিয়ে দেন। জি ম্যাম। ঠিক আছে।
আচ্ছা আসমাই, একটু খেয়াল করেন আপনি আপনার ওই যে কালারটা দিচ্ছেন আপনি, আপনার লোগোর কালার থেকে কিন্তু আপনি নিয়ে তারপর দিলে ভালো হতো। এটা কি আপনার লোগো? আপু আপনাকে আমি রিকোয়ারমেন্টটা একটু দেখে দেখেন। রিকোয়ারমেন্টের কারণে আমি সমস্যা করেছি। প্রাইমারি কালার ব্লু, সেকেন্ডারি কালার হোয়াইট এন্ড অরেঞ্জ। আমি বুঝতেছি না এখন কি করব। এটা প্রাইমারি বলতে হচ্ছে যদি আপনি কোনো শেপ টেপ দিতে চান, প্রাইমারি আপনার থাকবে হচ্ছে ওই যে নামটা বা আইকন, এগুলো আপনি ব্লু আমি দিবেন। লোগোর মাঝে একটা অরেঞ্জ কালার নিয়ে না আসবো। না না, যেমন এটা তো এই শেপটাকে আমি চাচ্ছিলাম যে অরেঞ্জ দিতে। এই যে কিন্তু আপনি ভালো যে লাগছে লোগোটা নিলেন, এটা আপনি ওনার রিকোয়ারমেন্ট অনুযায়ী লোগো দিয়েছেন, তাই না? দেখুন উনি কি বলছেন, ওই যে লোগোর জন্য উনি যে কালারটা, কালার প্লাস এটা কি বি প্লাস ডাব্লিউ, ব্লু অ্যান্ড হোয়াইট নাকি? কি করব? একটু নেট প্রবলেম হচ্ছিল আমার, একটু ওয়েট করে। বুঝতেছি না। যদি আপনি এই যে আপনি নিলেন ব্লু, একটা ডার্ক বা হচ্ছে প্রথম যে লোগোটা ছিল আপনার, যদি একটা করতে চান ব্লু এবং হচ্ছে ওই আপনার লাইট অ্যান্ড ডার্ক যে হচ্ছে ছিল, এটা দিয়ে একটা করে ফেললেন, আরেকটা আপনি নিলেন অরেঞ্জ। হ্যাঁ। আর ওই এন্ট্রি দেখি অন্য কোনো এন্ট্রিতে যদি এই কালার কম্বিনেশনটা ভালো পাওয়া যায়, তাহলে তো এটা আপনি কপি করতে পারবেন। একবার কন্টেস্টটা দেখে আসেন। আচ্ছা সেকেন্ডে বুঝাইছে কি মানে অন্য একটা ডিজাইন, মানে আলাদা একটা ডিজাইন হওয়ার ভিতরে। আচ্ছা এটিতে ওরা শুধু লোগো আচ্ছা, তো অন্যান্য আপনি যে লোগোটা সেন্ড করছিলেন, এটা কিন্তু আপনার ব্লু ছিল, শুধু অরেঞ্জ দেন নাই। ওরা শুধু লোগোটা প্রেজেন্ট করছে, ওকে, বিজনেস কার্ডে দেয় না। রিজেক্ট অনেকগুলো। প্রতিদিন এই সময় ব্লক করে রাখলাম। আপু বলেন। আর আপনার লোগোটা দেখি, আপনি যে লোগোটা সাবমিট করছেন এই লোগোর সঙ্গে কম্বিনেশন রেখে কিন্তু আপনি বিজনেস কার্ডটা করতে পারেন। তখন আমাকে কি করতে হবে, কারণ অন্যান্য মানে ভালো। হ্যাঁ, 48 49 এটাকে আপনি ফলো করতে পারেন। আপনার লোগোতে হচ্ছে আপনি অরেঞ্জ অ্যান্ড ব্লু দিয়ে দিয়েছেন। আপু এটা বুঝতেছেন না কি বলতেছেন আপনি? হ্যাঁ, এইভাবে থাক, ঠিক আছে? এটা সহজ আছে না ভাই, বিজনেস কার্ড করাটা এই সহজ না। এটা আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে একবার সাবমিট করেন, তারপর দেখি বায়ার কি, বায়ার যেহেতু অনলাইন থেকে রিজেক্ট করতেছে, যদি ভালো না হয় তাহলে তো রিজেক্ট করে দিবে।
আচ্ছা, কারো কি কমপ্লিট হয়েছে? ইশতিয়াক, কনক, আপনাদের কন্টেস্ট কমপ্লিট হয় নাই? জি আপু, আমার কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি তো লঘু করতেছেন কনক রয়। আমি ওই যে জাকারি ভাইটা করতেছি। আচ্ছা, এটা সিম্পল আছে, করা যাবে। আপনিও চাইলে লেমন মিল্ক নিতে পারেন। হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, আর ইশতিয়াক কোন কন্টেস্ট করছিলেন? ওই আমি হচ্ছে জাকারিয়া ভাই হ্যাঁ, শুনতে হ্যাঁ? পাচ্ছি। ওকে, ওই জাকারিয়া ভাই কন্টেস্ট করতে। আর আমার স্ক্রিন শেয়ারে খুব প্রবলেম হচ্ছে কেন? তো আমার স্ক্রিন শেয়ারটা আসছে? হ্যাঁ, আসছে। ও, এটা আপনার? আপু হুম, জি বলুন। আপু জি, শুনতে পাচ্ছি। আপু জি, শুনতে পাচ্ছি, বলুন। আচ্ছা এই ফন্টটা ইউজ করছে এই যে এটা কিন্তু এই যে জি পাশে পায় এইখানে এই যে আমার স্ক্রিনে দেখেন এখানে কোন ফন্টটা ইউজ করছে এটা কি ফন্ট? তো ফন্ট তো হচ্ছে কিছু হচ্ছে আপনার কাস্টমাইজ করা, তাই না? আপনি এক কাজ করতে পারেন, এখানে বিটাকে শুধু লিখে, যদি বি আপনার সিমিলার হয়েছে তাহলে বাকিগুলো হয়ে যাবে। শুধু বিটাকে একবার চেক করেন। ও আচ্ছা আমি আর দেখবো সবগুলো একটু ট্রাই করে দেখবো। শুধুমাত্র বিটাকে প্রথম যদি আপনি মিলে যায় তখন তো হচ্ছে বাকিটুকু মিলবে। আর এইটাতে শুধু কে আর কে কাস্টমাইজ করা হলো। আপনি এটার পাশে একটা বি লিখে একবার সার্চ করতে পারেন।
না, এটার পাশে না। আপনি হচ্ছে যে জায়গা থেকে টেক্সটটাকে কপি করতে চান ওই টেক্সটের পাশে হচ্ছে বিটা লিখেন। তো বি লেখার পর দেখবেন হচ্ছে ওই বি এর সঙ্গে আপনার টেক্সটের বিটা মিল কিনা। ইমেজটাকে একটু বড় করেন যেন বি লেটারটা বড় বা ভালো করে দেখা যায়। আচ্ছা ইস্তিয়াক, একটু খেয়াল করেন এই কোন এটা কি এটার সঙ্গে হয় নাই তো। এটা আরেক বিটা একটু হচ্ছে মনে হবে ফ্ল্যাট। মানে এই বি হচ্ছে না। এক কাজ করেন তো আপনি wordmark.it আপনাকে একটা লিঙ্ক দিয়ে দিয়েছিলাম না, বা আপনাদের ক্লাসে কিন্তু লোগোর জন্য আমি একটা লিঙ্ক শেয়ার করছিলাম। বলেন আপু। wordmark.it এটাতে গিয়ে আপনি দরকার পড়লে হচ্ছে এই লোক বা বিটাই লিখে নিয়ে আসতে পারেন যদি এখানে না পান। আপু আপনার কথা আটকে যাচ্ছে। হ্যাঁ, আমার নেট খুবই প্রবলেম করতেছে, বারবার হচ্ছে আমি ডিসকানেক্ট হচ্ছে, ওই জন্য ভালো করে বলতে পারতেছি না। আচ্ছা আমি ফন্ট নাম নিয়ে আসতেছি। আপু আপু
তাহমিদ তাহমিদ হ্যাঁ জি ভাই, আসি ভাই। ভাই ওই যে সবার নাম্বারগুলো তোমার কাছে আছে না শীটটা? হ্যাঁ ভাই, শীটটা আছে, আমি কি আপনাকে মেইল করে দিব? মেইল করে, হ্যাঁ মেইল করে দিলে দিতে পারো, নয়তো হোয়াটসঅ্যাপেও দিতে পারো। আচ্ছা আচ্ছা। তাহমিদ তাহমিদ ভাই আমার একটা মিনিট একটু সময় দেন একটু। হ্যাঁ ভাই। জাকারিয়া ভাই, হ্যাঁ ভাই লিংকটা আরেকবার দেন তো, আমার এই যে ইয়েটা ঠিক করে। ও যে হ্যাঁ হ্যাঁ কন্টেস্টের লিংকটা। হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি।
আমি ও আচ্ছা একটা ডকুমেন্ট করে তারপর না হয় দিয়ে দিব। ম্যাম ডকুমেন্ট হোয়াটসঅ্যাপ দিয়ে দেন তাহলে সবাই পাবে হোয়াটসঅ্যাপ দিয়ে দেন আমি অ্যাকচুয়ালি এখন পর্যন্ত হচ্ছে এটা রেডি করি নাই, আমার একটা নোটে ছিল, এটা টেক্সটটা যদি থাকতো তাহলে তো আমি দিয়ে দিতাম ডকুমেন্ট ফাইলটা। আচ্ছা, এটা আমি পরে না হয় রেডি করে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। শুধু আচ্ছা এটা বলবো ঠিক যে সোশ্যাল মিডিয়ার যে আপনি ডিজাইনের করার জন্য যে আপনার কি থাকবে, ফেসবুকের জন্য আলাদা ইমেজ, আই মিন আমরা যে ফেসবুকে শেয়ার করি ওই শেয়ারের জন্য আলাদা হচ্ছে আপনার সাইজ দিতে হয়, স্টোরির জন্য হচ্ছে আলাদা সাইজ, এগুলো পোস্ট করতে। তারপর হচ্ছে ইনস্টাগ্রাম বলেন, টুইটার বা লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট সব কিছু আপনাকে আলাদা আলাদা করে সাইজ নিয়ে তারপর হচ্ছে আপনাকে ডিজাইন করতে হয়। আর আমরা যে অ্যাড ডিজাইনগুলো দেই, বিভিন্ন ধরনের যে অ্যাড হয়, এই অ্যাডের জন্য কিন্তু আবার আলাদা নিতে হয়। ইউটিউবের জন্য টুইটার বলেন বা ইনস্টাগ্রাম, ফেসবুক সব কিছুর কিন্তু আলাদা সাইজ। তো এতগুলো সাইজ আমি আপনাদের ওই ডকুমেন্টটা রেডি করে দিয়ে দিব। এটা একটা খেয়াল করেন, এটা সোশ্যাল মিডিয়া ব্যানার, আই মিন যখন ওই যে বললাম প্রোডাক্টসটা দিবে, যে কোনো একটা প্রোডাক্টসের উপর বলবে যে হচ্ছে এত পার্সেন্ট ডিসকাউন্ট বা এত পার্সেন্ট, এটা একটা অ্যাড কিন্তু হয়, ঠিক আছে। এটার আপনি সাইজ তখন চেঞ্জ করতে পারবেন যখন যে সোশ্যাল মিডিয়াতে আপনি পোস্ট করবেন তখন শুধু চেঞ্জ করে দিয়ে দিন। এটা পিক্সেলে নেওয়া হয়েছে 300 রেজুলেশন, ভালো কোয়ালিটির জন্য 300 নেওয়া হলো। আর কালারটা হচ্ছে 8 GB, এই যে এখানে খেয়াল করেন 8 GB নিলাম, এটা এখানে সিলেক্ট করা দেওয়া আছে। তো আপনি আপনার মতো করে কিন্তু ডিজাইন করতে পারেন। যখন আপনি ফেসবুকের জন্য এই যে ফেসবুকের অ্যাড, এটা 20% বা 15% একটা অফার দিয়ে দিবে ওই প্রোডাক্টসের উপর, হতে পারে এটা শুজ, তারপর হচ্ছে কোনো ব্যাগ, বা এটা একটা সোফা ছিল, এই ধরনের ইমেজও থাকবে সঙ্গে, এবং ওই কোম্পানির একটা লোগো থাকবে, যেভাবে আমরা বিজনেস কার্ডে লোগো দিতাম, তারপর হচ্ছে একটা কন্টেন্ট দিতাম। যেহেতু এটা অ্যাকচুয়ালি হচ্ছে অ্যাডভার্টাইজিং হচ্ছে এখানে, এবং ওনাদের সঙ্গে তো কন্ট্রাক্টে করতে হবে, তো এই জন্য তাদের ইমেল না দিলেও হয়, কারণ তাদের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ওয়েবসাইটে গিয়ে আপনি কিনতে পারেন, তারপর হচ্ছে যোগাযোগ করতে পারেন এই নাম্বারে, এইভাবে দিয়ে দেয়। তারপর হচ্ছে আপনি কত পার্সেন্ট এখানে অফারটা দিচ্ছেন, ওই ডিসকাউন্টটা এখানে দিয়ে দেয়। আর শপ নাও, ঠিক আছে, শপ নাও দিয়ে দিল, এবং তাদের যে একটা প্রোডাক্টসের নাম কিন্তু এখানে দিয়ে দিবে, এবং ওরা নিজেই হচ্ছে আপনাকে টেক্সটটা রেডি করে দিয়ে দিবে যে কী দিবে ও। তো আপনি খেয়াল করেন, এটা যদি ভালো করে দেখুন তাহলে হয়তো বা আইডিয়া চলে আসবে। লোগো থাকবে, তারপরে একটা টাইটেল থাকবে, আর এখানে কন্টেন্ট মেইন জিনিস, আর স্বপ্নও এটা দিতেই হয়, আর হচ্ছে আপনি পার্সেন্ট কতটুকু ডিসকাউন্ট দিতে চান। এটা অ্যাকচুয়ালি ইমেজ অনেকেই সিম্পল ইমেজও রেখে দেয়, অনেকে আবার ডিজাইনকে একটু হচ্ছে আইকেজিং করার জন্য বিভিন্ন ধরনের শেপ দেয়। তো এটা অ্যাকচুয়ালি আপনার উপর, আপনি রাউন্ড দিবেন কিনা, আই মিন সার্কেলের মতো করবেন কিনা, বা হচ্ছে আপনি যদি ফ্রি পে খুঁজেন, গুগল খুঁজেন, তাহলে দেখবেন আরও অনেক ডিজাইন পাবেন। তো এটা আমি কত সাইজ নিলাম দেখাই, কন্ট্রোল অল্টার আই দিয়ে আমি ইমেজের সাইজ নিয়ে আসলাম। শর্টকাট কিওয়ার্ড হচ্ছে আমি কন্ট্রোল অল্টার এবং আই প্রেস করায় এটা চলে আসলো। তো এটা 2000 বাই 2000 ছিল, 300 রেজুলেশন এটাতে। এখন যদি আপনি চান যে আপনার এই ডিজাইনটা আপনি ফেসবুকে শুধু পোস্ট করবেন, তো ফেসবুকের জন্য লাগবে হচ্ছে আপনার 1200 ইন্টু 1200। যদি আপনি 1200 দিয়ে শুরু করেন তাহলে 1200, আই মিন স্কোয়ার সাইজ হবে। আর যদি হচ্ছে আপনি চান যে না আমার শেয়ারিং করব, তাহলে তো হচ্ছে 1200 বাই 428 মতো দিতে পারেন। এটাকে আমি একটু চেঞ্জ করে দিয়ে দিই। এই যে রেশিও অনুযায়ী নিয়ে নিছে, 1200 দিলাম উপরে, নিচেও হচ্ছে 1200 চলে আসছে। এই রেশিওটা আসে অ্যাকচুয়ালি, এটা যদি অ্যাক্টিভ হয়, আই মিন এই আইকনটা যখন অ্যাক্টিভ থাকবে তখন রেশিও অনুযায়ী আপনার হয়ে যাবে, আর না হলে আপনাকে ম্যানুয়ালি লিখতে হয়। ওকে করে দিয়ে দিই। এই তো সাইজ কমে গেল, প্রথম ছিল 2000, এখন চলে আসলো 1200। ডিজাইনটা কী কী আমি বলে দিই, ফটোশপে করা, এই জন্য গ্রুপ মেনটেন করে করলাম। আর যদি ইলাস্ট্রেটর হতো তখন তো আর লেয়ারটা আমার দেখতে হতো না। এটা লোগোতে, এটা হল টেক্সট, ডিজাইন এবং হচ্ছে ব্যাকগ্রাউন্ড। এটাতে তেমন একটা কালার না, জাস্ট হোয়াইট
আপনি চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারেন। দেখি অন্য কোনো কালার কেমন লাগবে। যদি এই কালারটা দিই তাহলে আমাকে টেক্সটও চেঞ্জ করতে হবে। আপু আপনার কাছে কি পিএইচডি ফাইলটা আগে থেকে ছিল? কি? এটা আমি অ্যাকচুয়ালি এখন করি নাই, এটা আগের ছিল। ও এটা কি করতেছেন আপু? মানে এটা কি? কালার চেঞ্জ করতেছি। এই যে বললাম যে আপনি না না, কালার চেঞ্জ না, মানে এইটা মূলত আচ্ছা, আপনি এটা কি শুনতে কোনো চান? বিজ্ঞাপনের জন্য, মানে অ্যাডের জন্য তো? হ্যাঁ, এই তো বললাম যে এটা আপনি বিভিন্ন ধরনের অ্যাড, ফেসবুক বলেন, টুইটার বা যে কোনো প্রোডাক্টসের যে অ্যাডগুলো হয়, এই অ্যাডের ডিজাইন এইভাবে করা হয়। ও আচ্ছা আচ্ছা। খেয়াল করেন ব্যানারগুলো অ্যাকচুয়ালি ওই ল্যান্ডস্কেপ টাইপের হয়। আবার দেখা যায় কি অনেক শপে ওই যে ডিসকাউন্ট দেয়, তো এটা কিন্তু আপনার কাজে মানে কাছে এসে এটা সার্ভিস নিবে সবসময়। এই ধরনের ব্যানারও কিন্তু চাই প্রোডাক্টসে। এই যে আমি কিছুক্ষণ আগে একটা নিলাম ডিজাইন, এটা ছিল একটা প্রোডাক্টসের উপরে। এখন যদি আপনি আপনার যে শপে যদি কোনো অফার দিতে চান, তখন তো হচ্ছে এখানে অফার দিয়ে দিলেন, এই যে সেল এত। আর এই শেপটা তো আপনারা নিজেরাই করতে পারবেন, তাই না? যদি একটা রাউন্ড ইলিপস নেওয়া যায় এবং ওই ইলিপসটাকে যদি মার্চ করে দিয়ে দিই একসঙ্গে, তাহলে তো হয়ে যাচ্ছে। আপনি এই এই শেপটা সব থেকে ইজি হয় হচ্ছে ইলাস্ট্রেটরে করা। কারণ যদি একবার নিলেন তখন তো হচ্ছে আপনি কপি করে একসঙ্গে অ্যাড করে দিয়ে দিতে পারেন শেপ বিল্ডার অথবা হচ্ছে পাথফাইন্ডার। আর ফটোশপে করতে হলে আপনাকে সবগুলোকে একসঙ্গে সিলেক্ট করে মার্চ করতে হবে। আবার দেখুন, এটা হচ্ছে আপনার রুল আপ, এখানে পুল আপ দিয়ে দিচ্ছে। রুল আপ ব্যানারগুলোও কিন্তু অনেক সময় আপনি দেখবেন কাজ পাবেন। আর খুব বেশি মার্কেটে বা এই ধরনের ব্যানার দিয়ে দেয় সবসময় একটা স্ট্যান্ড, এটাকে স্ট্যান্ড ব্যানার বলতে পারেন অথবা হচ্ছে রুল আপ ব্যানারও বলতে পারেন। তো এটা আবার আমি যদি বলি 6x4 হচ্ছে আপনার ব্যানারের সাইজ, তাহলে আপনি 6x4টাকে কনভার্ট করে দিয়ে দিবেন। আমি একটা সাইজ নেই, ইঞ্চিতে নিব। 6x4 300 রেজুলেশন। আর আপাতত আমি 8GB দিয়ে করবো, কারণ এটা তো আমি প্রিন্ট আউট করতেছি না। আর আপনারা যারা প্রিন্টের জন্য করবেন, কালার ভালো ভালো আসুক আর না আসুক, প্রথমে আপনি 8GBতেই করবেন। দেখা যায় যে আপনি কালার ভালো আসতেছে না দেখে 8GBতে করে দিলেন এবং এটাকে আপনি প্রিন্ট আউটের জন্য দিয়ে দিবেন, তখন দেখবেন এই কালারটাকে যখন স্ক্যান করবে অন্য একটা আলাদা কালার হয়ে যাবে। এই জন্য সবসময় প্রথমে সিএমওকেটা সিলেক্ট করে দিয়ে দিবেন। ওকে, তো এটা হচ্ছে আপনার ব্যানারের সাইজ 6x4। আপনি যদি চান 6x3ও দিতে পারেন, বা হচ্ছে এখানে আপনি 8x4ও দিতে পারেন। এটাকে আমি ক্রপ টুল দিয়ে একটু ছোট করে দিয়ে দিব, এক্সট্রা রাখবো। ওকে, দেখি এখন কত ছিল। আমি কন্ট্রোল অল্টার আই ইঞ্চি, তাহলে 6x2 হয়ে গেল। আমি এখানে 2 দিতে পারি। এটা খেয়াল করেন, যখন 2 দিলাম তখন 4 হয়ে গেল। আবার যখন এখানে আমি 6 দিতে যাই তখন এটা আবার 2 পেয়ে যেত। কারণ কি, ওই যে বললাম না, যদি এই আইকনটা অ্যাক্টিভ হয় তখন দেখা যায় কি ওই রেশিও অনুযায়ী আপনার নিবে সবসময়। আপনি আপনার মতো করে নিতে পারবেন না, এই রেশিও অনুযায়ী নিবে। এই জন্য এটাকে আপনি আনচেক করে দিয়ে দিবেন, তারপর দেখুন যত দেন আপনি পারবেন নিতে। এই তো 6x2 নিয়ে রেজুলেশন 300। ওকে, এই হচ্ছে আপনার ব্যানার সাইজ। তো যখনই আপনি ব্যানার করতে যাবেন দেখবেন ওইখানে আপনাকে বলে দিবে, বা আপনি নিজেও তো জানেন যে কতটুকু আপনার জায়গা জুড়ে হচ্ছে ব্যানারটা হবে। তো এটা ছিল আপনার 6x2। এখন যখন আমি রুল আপের জন্য নিব, তাহলে কনভার্ট করে দিয়ে দেবো বিজনেস কার্ডের মতো, যেভাবে ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট হতো। উপরে যাবে হচ্ছে আমার 2 আর নিচে চলে আসবে 6।
আর বাকি সব কিছু ঠিক থাকবে, দেন ওকে। খেয়াল করছেন? এটা হচ্ছে আপনার স্ট্যান্ড ব্যানারের জন্য। তো স্ট্যান্ড ব্যানারেও কিন্তু কাজ বেশি আসে। যে কোনো মার্কেট প্লেসে, যে কোনো শপে গিয়ে দেখবেন একদম স্টুডিও থেকে শুরু করে শপিং মল থেকে সব ধরনের হচ্ছে জায়গাতে আপনি গিয়ে পাবেন একটা স্ট্যান্ড ব্যানার, একটা হচ্ছে আপনি কী বলে এটাকে, ল্যান্ডস্কেপ ব্যানার। এখন ব্যানার ডিজাইন করবেন কিভাবে? ব্যানার ডিজাইনটা প্রথমে তো আপনাকে সিলেক্ট করতে হবে, ডিসাইড করতে হবে কি 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 থাকবে। প্রথমে ডিজাইনের সময় টেক্সট যা যা থাকবে আপনি লিখে নেবেন। আরেকটা জিনিস আমি বলে দিই, অনেকেই কিন্তু লোকাল বাইরে যখন কাজ করবে বাংলা ফন্টের আপনার প্রয়োজন হবে। আপনি অব্রতে যখন লিখবেন, অব্র বা বিজয় হোক, আমি অব্রটা বলে দিই। ওই আপনার অব্রে যে হচ্ছে উপরে চলে আসে, ওইখান থেকে আপনি সেটিংয়ে গিয়ে সেট করে দিতে পারেন, বা চাইলে এখান থেকেও বাংলা, দুইটাকে বাংলা করে দিলাম। তারপর দেখি কি হয়। এখান থেকে আপনি আপনার বাংলা এই যে লিপিগড় বাংলা ফন্ট, এখান থেকে গিয়ে আপনি আপনার পছন্দ মতো ফন্ট নিয়ে নেবেন। দেখবেন এখানে খুব ভালো ফন্ট পাওয়া যায়। তো আপনি আপনার বাংলা ফন্টের জন্য আর খুঁজতে হবে না। বা প্রথম অবস্থায় হচ্ছে আমরা কিন্তু বাংলা ফন্ট খুব কম চিনি, বা হচ্ছে কোন ফন্ট কোন কাজ করবে, কত ভালো ডিজাইন হবে, এটা কিন্তু আমরা প্রথম অবস্থায় বুঝতে পারি না। এই যে এখানে আপনার সঙ্গে বাংলাটা লিখাও থাকবে কোন ফন্ট, ওইটা আপনি চাইলে ফ্রি ফন্টটা আমি সিলেক্ট করে দিয়ে দেবো। ওকে ওকে, খেয়াল করছেন এখানে কিন্তু খুব সুন্দর করে বাংলা ফন্টগুলো দেওয়া আছে, আপনি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। এটার সাইটে আপনারা নিয়ে নেন, ফ্রি ফন্ট এস্টিমেট, এটা হচ্ছে লিপিগড়। ওকে, তো এখানে আপনি 5 পেজ পর্যন্ত গিয়ে, তো ব্যানারে কিন্তু বাংলা বা হচ্ছে আপনি যখন যার কাজ করবেন তখন তো হচ্ছে আপনি এটা সিলেক্ট করে দিয়ে বাংলা লিখবেন নাকি হচ্ছে ইংলিশ থাকবে। যেভাবে ইনস্টল করে এখানে সেট করতে হয়, সেম ডাউনলোড করার পর ইনস্টল দিবেন, তারপর হচ্ছে আপনি এখান থেকে নিয়ে নেবেন। আর প্রথম অবস্থায় যদি ইনস্টল না দিয়ে কাজ করতে চান, তাহলে এখান থেকে সিএম রূপালী এনএসআটা সিলেক্ট করে দিয়ে দিবেন। এই যে সিএম রূপালী এনএসআ, এটা খেয়াল করছেন বাংলা চলে আসবে। কিছু একটা লিখতে চাইলে লিখতে পারবেন। আর ডিজাইন, এই যে বললাম কীভাবে ডিজাইনটা করবেন, লাইক এই ধরনের রিসার্চ করে যেভাবে আমরা লোগো করি, বিজনেস কার্ডকে কপি করি, ঠিক ওইভাবে ব্যানার ডিজাইন শেখার জন্য বা বিভিন্ন ধরনের অ্যাড ডিজাইন শেখার জন্য প্রথমে আপনাকে কপি করতে হবে, দেখতে হবে ওই ডিজাইনে কী কী রাখা যায় বা কোন স্টাইলে ওরা রেখে কাজ করতেছে। তো এটা যদি আপনি কনভার্ট করেন এই ল্যান্ডস্কেপে এসে, তখন কিন্তু ডিজাইনটা চেঞ্জ হয়ে যাবে। যদি আমি চেঞ্জ করি, দেখি কি করা যায়। এখান থেকে আমি এখান থেকে গ্রুপটা সিলেক্ট করে দিয়ে দিব। গ্রুপটা সিলেক্ট করে একসঙ্গে নিয়ে আসলাম। কন্ট্রোল টি দিয়ে আমি জাস্ট প্রথম শিফট অল্টার ধরে আমি একদম রেশিও অনুযায়ী সিলেক্ট করে দিয়ে দিলাম। ওকে, কন্ট্রোল টি, এইভাবে আপনি প্রথমে যে কোনো একটা ডিজাইন করে নেবেন, তারপর হচ্ছে আপনি সাইজও কনভার্ট করতে পারবেন, ডিজাইন কনসেপ্টও হচ্ছে কনভার্ট করতে পারবেন, প্রবলেম হবে না।
বর্ডারটাকে এই পাশে নিয়ে আসলাম। এখন হচ্ছে আমি দিয়ে দিব লেয়ার সিলেক্ট করে। যদি ডিজাইনে কিছু চেঞ্জ করতে হয় তাহলে চেঞ্জ করে দিয়ে দিলাম। এটা লক থাক, কাজ করতে সুবিধা হবে। আমি একসঙ্গে সিলেকশন করে এই দুটাকে ওকে, এটাকে একটু বড় করে দিয়ে দেব, কারণ তখন ছিল পিক্সেলে 2000 বাই 2000 ছিল নাকি 1200 ছিল। এখন যখন আমার সাইজ বড় তখন তো আমাকে সব কিছু আবার বড় করে দিতে হবে। আই মিন ওই ডিজাইনের উপর কিন্তু আপনার ডিপেন্ড করে কীভাবে দিবেন আপনি। ইমেজটাকে একসঙ্গে সিলেকশন করে, সরি কন্ট্রোল জেড, ইমেজ এবং ডিজাইন। ওকে, তাহলে আমি আনগ্রুপ করে এখন কাজ করব, কারণ এটা ফুল একটা হচ্ছে আপনার ডিজাইনের মধ্যে থাকবে বা একটা গ্রুপের মধ্যে থাকবে। আমি এখন দেখব কোন আপু প্রথমে আর্টবোর্ডটা নিলাম, আর্টবোর্ডটা নেওয়ার পরে রেক্টেঙ্গেল দিয়া কালো কালারটা নিলাম, তাই না? হ্যাঁ, মানে ওটার নাম কি কালার জানি, ওটার নাম বলে এটা কালো কালারটা নিলাম। এটা ব্ল্যাক মানে এই বলে না না ব্ল্যাক না, মানে হচ্ছে না ব্ল্যাক, মানে হচ্ছে আপনার এই যে কমলা কালার আর লাল কালার, মানে নিচে আর উপরে একটা সাইডে বর্ডার। দোকানের মানে যেরকম সাইজ হবে সাইজ অনুযায়ী তো কাজ করতে হবে, তাই না? হ্যাঁ সাইজ এটাই বললাম যে আমার ছিল প্রথমে স্কোয়ার সাইজে, তো আমি ডিজাইন করে ফেললাম। এখন এটাকে আমি ল্যান্ডস্কেপে দিব, ওই আমি ল্যান্ডস্কেপে কনভার্ট করতেছি, ওই অনুযায়ী আমি বসাচ্ছি এবং ছোটো বড়ো করতেছি। যখন আমি রুল আপে দিব স্ট্যান্ড ব্যানার থাকবে, লাইক হচ্ছে আপনার স্টুডিওতে আপনি এটা একটা স্ট্যান্ড ব্যানার রাখতে চান, আপনি কোনো একটা কারণে একটা অফার দিচ্ছেন বা আপনি নতুন কোনো একটা সার্ভিস দিচ্ছেন এখানে, বা আপনার আগে কোনো ব্যানার ইউজ করে নেই এখন ব্যানার দিতে চান আপনি আপনার সার্ভিস লিখে, তো এখানে আপনি একটা রুল আপ ব্যানার অ্যাড করতে পারেন। এখানে আপনার প্রত্যেকটা সার্ভিসের নাম থাকবে, কী কী আপনি কাজ করেন, প্রিন্ট আউট হয় কিনা, ইমেজ নিয়ে কী কী সব কিছু দিয়ে দিলেন। এখানে চাইলে ইমেজ আপনি দিতে পারেন, মানে এই ডিজাইনটাও আপনি আপনার কাজে লাগাতে পারেন। আর কতটুকু বড় থাকবে, নর্মালি হচ্ছে 6/4 দেওয়া যায়, এখানে আমি 6/2 দিয়ে দিলাম, 6/3ও দিতে পারবেন। আর আপনার লাইক হচ্ছে যে আপনি তো প্রথম জিজ্ঞেস করবেন যে কতটুকু জায়গা জুড়ে তোমার এই ব্যানারটা হবে, যাদেরকে আপনি হচ্ছে দিবেন তখন তো জিজ্ঞেস করবেন যে তুমি কতটুকু সাইজে দিবে, তখন বলে দিবে। আর যদি অনেকে আছে যে ডিজাইন করতে গিয়ে আপনি অনেক দেখবেন বলতে পারবেন না, তখন আপনি আপনার মতো করে বা ওই আপনি আপনার মতো করে একটা মাপ করে দিয়ে দিলেন। বুঝতে পারছি। আমি এটাতে একটা ইলিপস দিতে চাই, আমার কাছে মনে হচ্ছে একদম সিম্পল হয়ে গেল, তো এটাতে একটু ফোকাস দেওয়া লাগবে, কারণ 15% আপনি অফ দিতেছেন বা একটা ডিসকাউন্ট, সবাই কিন্তু ওই ডিসকাউন্টটার দিকে একটু ফোকাস দেবে, বা আপনি যে একটা কাস্টমারকে ইমপ্রেস করতে চান আপনার প্রোডাক্টস নেওয়ার জন্য, তখন কিন্তু ওই ডিসকাউন্টেই কিন্তু আপনাকে ভালো করে ডিজাইন করে দিতে বোঝাতে হবে যে এত % ডিসকাউন্ট। দেখবেন সবসময় যখন কোনো শপে অফার দেয় তখন কিন্তু সবার আগে এত % ডিসকাউন্ট করে বড় করে দিয়ে দেয়, আই মিন ডিজাইন থেকে লেখা থেকে তারপর কিন্তু ছোট করে লিখে দেয় কী কী কন্ডিশন। ঠিক আছে, তো এখানে আমি একটা ইলিপস নিয়ে নেই, চাইলে এটাও নিতে পারবো। দেখি, না এটা আমার আবার কাজ করতে হবে, এটা না নিয়ে একটা ইলিপস এখান থেকে নর্মালি নিয়ে নেই। ওকে, তো এটাতে যদি ভালো না লাগে আমি কনভার্ট করে দিয়ে দিব কালারটা, এখান থেকে ওই येलो কালারটা নিয়ে আসবো এটাতে, আর টেক্সট দিয়ে দিব, কি ব্যাপার চেঞ্জ হয় নাই,
চাইলে আমি এটাতে একটা স্ট্রোকও দিয়ে দিতে পারি। স্ট্রোক দেওয়ার জন্য ব্লান্ডিং অপশনে গিয়ে ফটোশপে যখন কাজ করবেন তখন একটু ওই ব্লান্ডিং অপশনের কাজ বেশি থাকবে বিভিন্ন ধরনের এফেক্টের জন্য। আর ইলাস্ট্রেটর সব থেকে ইজি হয়, যে কোনো সময় যে কোনো এফেক্ট দেওয়া যাবে। বা এটাকে আমি ওই যে কাস্টমাইজ করে বিভিন্ন ধরনের কিন্তু শেপ টেপ চেঞ্জ করে টেক্সটটাতেও কাজ করতে পারবো। আর যখন বাংলা নিয়ে কাজ করব বাংলা ফন্টে, তখনও কিন্তু বাংলাটাকে ক্রিয়েট আউটলাইন করে তারপর দেখা যায় এখানেও আবার বাংলা ফন্টটাকে চেঞ্জ করা যায়, হ্যান্ড ড্রয়িং ফন্টের মতো হয়ে যাবে। একটু বল করলাম যেন হচ্ছে এই দিকে ফোকাসটা আসে। এই যে আমি এত % ডিসকাউন্ট দিচ্ছি, এটা যেন সবার ফোকাসে আসে এই জন্য। ঠিক আছে, তো দেখুন তো এটা কিন্তু অনেকভাবে করা যাবে। যদি ভালো না হয় এটাকে আপনি অন্যভাবে চেঞ্জ করে দিন, নামটাকে আরও বড় করে দিয়ে দেন। ওকে, আর যখন আপনি স্ট্যান্ড ব্যানার বা রুল আপে নিয়ে আসবেন তখন তো এটাকে আমি যেভাবে এই স্কোয়ার থেকে সবগুলোকে একসঙ্গে সিলেকশন করে এটাতে নিয়ে আসলাম, সেম আপনিও নিয়ে আসবেন। আই মিন একটা ডিজাইনকে বিভিন্ন সাইজে কনভার্ট করা। এটাকে আমার প্রথম থেকে করতে হবে, শুধু লেয়ারগুলো বলে দিলে তো হয়ে যায়, তাই না? এই যে এটাতে লোগো দিলাম, তারপর হচ্ছে ট্যাক্স। কী কী থাকতে হবে আমি আবার বলে দিই। লোগো তো হচ্ছে ওদের কোম্পানির, সব কোম্পানিতে হচ্ছে আবার লোগো দিতে চায় না। যদি তাদের লোগোই না থাকে তখন তো হচ্ছে আপনি লোগো দিতে পারবেন না। বাট যখন কোনো পেজের জন্য বলবে তখন তো তাদের পেজের নাম, তাদের একটা লোগো থাকবেই, তো ওই লোগো সমস্যা হয় না, আমি মানে একটু ডান বাম দেখাই দিলে আমি তখন করতে পারি। হ্যাঁ, এটা প্রথম অবস্থা। এটা একটু অভ্যস্ত হয়ে গেলে হয়তো বা আস্তে আস্তে ঠিক হবে। যেমন আজকে আমি ভুলে গেছি যে হচ্ছে আপনার ইয়েটা কি বলে বিজনেস কার্ড না করতে করতে, মানে বিজনেস কার্ড তো প্রথমে দিয়ে করছি, তারপরে কিন্তু আর বিজনেস কার্ড করেই নেই একদম। হ্যাঁ, শুধু লোগো নিয়ে এই আজকে এই যে আজমান ভাই যেটা দিল বিজনেস কার্ড করতে গেছি আপু, আমি আর মাপ নিতে পারতেছি না, আমি ভুলে গেছি। লাস্ট পর্যন্ত আমি বাদে দিলাম, আমি করলামই না বিজনেস কার্ডটা। ভাবলাম যে আপনার আবার ভিডিওগুলো দেখবো আগে, তারপরে বিজনেস কার্ড করবো। আচ্ছা, অনেকদিন এই যে একটা জিনিস খেয়াল করেন, ক্লাস চলাকালীন জিনিসটি যদি ভুলে যান, ক্লাস শেষ হওয়ার পর যখন একটা ডিজাইন করবেন না তখন দেখবেন পুরোটা ভুলে গেছেন আপনি। এই জন্য সবসময় ডিজাইনকে কন্টিনিউ করতে হয়। আপনি দিনে হচ্ছে কমপক্ষে একটা বিজনেস কার্ড করেন, না হলে একটা লোগো করেন, টি শার্ট করেন, এমন প্রতিদিন এটাকে আপনার কন্টিনিউ করতে হয়। এটা হচ্ছে আপনার এক ধরনের ম্যাথের মতোই বলা যায়। যখন ম্যাথ আমরা প্রথম থিওরিগুলি যদি কমপ্লিট করে ফেলে দেখা যায় কি কিছুদিন না করলে আবার ভুলে যায়। সবসময় এটাকে প্র্যাকটিস করতে হয়। ওকে, একটা জিনিস খেয়াল করেন, আপনি তো শেডো দিবেন বলছিলেন, শেডোটা কীভাবে দেয়? ব্লান্ডিং অপশনে গেলাম, সিলেকশন করতে হবে, দেন রাইট বাটন ক্লিক, ব্লান্ডিং অপশন। এখান থেকে আপনি যে কোনো এফেক্ট লেয়ার স্টাইলটা অ্যাড করতে পারেন। তো আপনার দরকার হচ্ছে ড্রপ শেডো। তো শেডো কিন্তু দুইভাবে দিতে পারবেন। একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি ওই ব্লান্ডিং অপশনে গিয়ে এখানে আপনার মোড চেঞ্জ করতে পারেন, অপোজিটে কতটুকু দিবেন, কতটুকু ডিস্টেন্স থাকবে আপনার ওই শেডো, কোন অ্যাঙ্গেলে থাকবে, এটাও আপনি এভাবে সিলেক্ট করে দিতে পারেন। খেয়াল করছেন? এটা কিন্তু আমি যেটা হচ্ছে আপনি কি বলে ইলাস্ট্রেটরে এটা করা যায় না, শেডোটাকে ধরে মুভ করা যায় না, কিন্তু ফটোশপে এটা করা যায়। আপনি যখন প্রথম অ্যাড করে দিয়েছিলেন তখন কিন্তু ছিল রাইট সাইড, এখন কিন্তু আপনি চাইলে উপরে বা হচ্ছে লেফটে বা নিচের দিকে নিয়ে আসতে পারেন। দেখছেন? এটা জাস্ট আমি নিচে এটাতে ক্লিক করলাম, তারপর হচ্ছে সাইজ বাড়াতে পারি, এখানে চাইলে নয়েজটাও দিতে পারি, অ্যাড করতে পারি। ওকে, আচ্ছা, এটা ছিল আপনার ড্রপ শেডো। তো ড্রপ শেডো দেওয়ার পর আরেকটা ছিল ইনার শেডো। এটা আমি অফ করে দিই, ড্রপ শেডোটা অফ করে দিলাম, ইনার শেডোটা সিলেক্ট করে দিলাম। আচ্ছা, এটাও কিন্তু মুভ করা যাবে। তো মনে হচ্ছে না যে আপনার ভেতরে ব্ল্যাঙ্ক? এটা তো প্রথমে দেখানো হলো, শুধু ভিডিওতে নেওয়ার জন্য আবার নিলাম যে আপনি ইনার শেডো যদি সিলেক্ট করেন তাহলে মনে হবে এটা আপনার ব্ল্যাঙ্ক না দিয়েও কিন্তু আপনার মনে হচ্ছে যে এটা একটা ভেতরের দিকে ইলিপস ছিল, আর এটা উপরে একটা ফাঁকা হচ্ছে আপনার ইলিপসের। তারপর হচ্ছে আপনি ইনার গ্লোটাও সিলেক্ট করে দিয়ে দিলেন। ইনার গ্লোটা কতটুকু নয়েজ থাকবে, কতটুকু অপাসিটি কম থাকবে, এগুলো আপনি আপনার সিলেক্ট করে দিয়ে দেবেন এফেক্ট অনুযায়ী। ওকে, এটা ক্যান্সেল। এটা ছিল আপনার ওই ইলিপস নিয়ে। আর আরেকটা হচ্ছে আপনি এই ইলিপসটাকে কন্ট্রোল সি কন্ট্রোল ভি তো দিতে পারো, কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, এটা
কালার চেঞ্জ করে দিব, ব্ল্যাক। তারপর যে জিনিসটা করতে পারি, ফিল্টার, ব্লার, ব্লারে গিয়ে গসিয়ান ব্লার এটা সিলেক্ট করে দিয়ে দেবো, দেন ওকে। খেয়াল করছেন এটাও কিন্তু শ্যাডোর মতো এফেক্ট পড়তেছে। যখন আমি নিচে হচ্ছে সেম ইলিপসটা নিলাম, বা অনেক সময় দেখবেন আপনি ব্লান্ডিং অপশনে ওই এফেক্টটা দিতে পারতেছেন না, পেন টুলে আপনাকে ক্রিয়েট করতে হচ্ছে, শুধুমাত্র আপনি চান এইটুকু জায়গায় শ্যাডো পড়বে। তো আপনি পেন টুলে এতটুকু জায়গায় হচ্ছে আপনি একটা শেপ নিয়ে নিলেন, শেপ নেওয়ার পর এটাকে আপনি ব্ল্যাক কালার দিয়ে দিলেন। হ্যাঁ, ব্ল্যাক কালার দেওয়ার পর আপনি ওই ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে হচ্ছে গসিয়ান ব্লার, তো এটাতে নিয়ে কতটুকু রিডিউসে আপনার ব্লারটা আসবে। তো আপনি যদি মনে করেন এতটুকু পারফেক্ট, ওকে ওকে করে দিয়ে দিলাম। তারপর হচ্ছে আপনি এখান থেকে অপাসিটিটা কম দিতে পারেন। এই কাজটা আপনি ইলাস্ট্রেটরও করতে পারবেন, ফটোশপেও করতে পারবেন। এই যে অপাসিটি কম দিলাম, অপাসিটিও কম, তারপর হচ্ছে আপনি শ্যাডো, আচ্ছা এটা শ্যাডো মনে হচ্ছে, বুঝতেছেন? জি আপু, হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা অ্যাকচুয়ালি ব্ল্যাকের জন্য শ্যাডো ভালো আসতেছে না, বা মনে হচ্ছে না ওই এফেক্টটা। তো আপনি ব্লান্ডিং অপশনেও হচ্ছে শ্যাডো দিতে পারেন, অথবা হচ্ছে ম্যানুয়াল একটা শেপ ক্রিয়েট করে ফিল্টারে গিয়ে যদি ব্লারটা সিলেক্ট করে দিয়ে দেন, তারপর হচ্ছে অপাসিটি